নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ 27শে নভেম্বর। বড় ঘোষণা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কবে দেবে এবং কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না, সে বিষয় নিয়ে আজ আলোচনা করা হবে। তার সাথে বন্ধুরা, নতুন মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে সেও বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার এই ডাব্লিউপি সন্ধান এই ছোট্ট চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য দুঃসংবাদ। ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে নতুন শর্ত পূরণ করতে হবে মা বোনেদের। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত 71টির বেশি সরকারি প্রকল্প চালু করেছে। এই সকল প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেদের 1000 টাকা ও তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেদের 1200 টাকা দেওয়া হয়। ডিসেম্বর মাসে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে মা বোনেদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা নতুন শর্তগুলি না মানলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। ডিসেম্বর মাসে কি কি শর্ত পূরণ করতে হবে তাই বিস্তারিত আলোচনা করা হবে। তো বন্ধুরা, এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আরও বলা হয়েছে। এখানে আরও বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শুরুতে প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেদের 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হতো। তবে দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে 2024 সালে লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হচ্ছে। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। শর্তগুলি পূরণ না করলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেবে রাজ্য সরকার। সাম্প্রতিক সময়ে ভাণ্ডার প্রকল্পে একাধিক জালিয়াতির ঘটনা সামনে আসছে, তাই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শর্ত জারি করল। শর্তগুলি পূরণ করবে যারা, একমাত্র তারা ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে। ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 1 থেকে 5 তারিখের মধ্যে দেওয়া হতে পারে। এরই সাথে মা বোনেদের জন্য রয়েছে আরও সুখবর। ডিসেম্বর মাসে নতুন আবেদনকারীরা টাকা পাবে। তো বন্ধুরা, এখানে বুঝতে পারলেন নবান্নের তরফ থেকে এখানে বলা হয়েছে, তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। শর্তগুলি পূরণ না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার। তার সাথে বন্ধুরা, ডিসেম্বর মাসে নতুন আবেদনকারীরা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না। তো বন্ধুরা, এখানে 1 নম্বরে বলা হয়েছে, যে সকল মা বোনেদের বয়স 60 বছর হয়ে গেছে তারা ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে 60 বছর বয়স হয়ে গেলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। 2 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী ভুয়ো ডকুমেন্ট জমা দিয়ে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রতি মাসে পাচ্ছেন, তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী ভুয়ো ডকুমেন্ট জমা দিয়ে এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা কিন্তু ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। 3 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সকল লক্ষ্মীর ভাণ্ডারে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট করতে হবে, তাহলে ডিসেম্বর মাসের টাকা পাবেন না। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে সকল লক্ষ্মী ভাণ্ডার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি করতে হবে, না হলে কিন্তু ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। আজকের আপডেট ছিল বন্ধুরা এ পর্যন্ত।